হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলে ভালো থেকো, এটাই প্রার্থনা। একটা কথা আমি আজকে বলবো তোমাদেরকে, পরেও বলে দেব। 10ই সেপ্টেম্বর আমার মায়ের বাৎসরিক পুজো, তারা মায়ের। সবাই নিজেদের মনস্কামনাগুলো কামনা করবে। লাইভে আসবো, ঠিক আছে? আবারও বলে দেব, এর আগে বলে দিয়েছি, এবারও বলে দিলাম 10 তারিখ, ঠিক আছে? আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে গায়ে মাখিয়ে নেবে না, কারণ এটা একটা জেনারেল টিক্স। কারণ সবার জন্য নয়, আবার সবার জন্য রেজোনেটও হয়, ঠিক আছে? আজকে রিডিংটা করবো। বিরাট একটা সুযোগ পাবে। কী সুযোগ পাবে ট্যারোট বলে দেবে। তোমার কী সুযোগ আসতে চলেছে, গাইড করো ইউনিভার্স। 2 অফ কয়েন্স, প্রথমে একটা পজিটিভ কার্ড এসছে। 7 অফ কয়েন্স, টেন অফ ভ্যানের কার্ড এসছে। এখানে 5 অফ ওয়ানের কার্ড এসছে। দেখো, ভালোর সাথে খারাপ থাকবেই, ঠিক আছে? ভালো খারাপ দুটোই মানুষের জীবনে থাকে। সে যত কিছুই করো তুমি, যত পুণ্য করো, যত তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট থাকো, যত রকম তুমি উইশ করো, প্রার্থনা করো, বাট সুখ যখন আসবে দুঃখও আসবে, ঠিক আছে? নেব না একটা কার্ডও, একটা কার্ড এলেই নেব, কারণ কার্ডের মধ্যে বিভ্রান্ত, মনের মধ্যে বিভ্রান্ত রেখো না তোমরা। মনকে সবসময় পরিষ্কার রাখবে, স্বচ্ছ রাখবে, সুন্দর রাখবে। দেখবে জীবনে কোনো জায়গায় হেরে যাবে না, ঠিক আছে? এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। বিরাট একটা সুযোগ। কি সুযোগ? এমন কিছুর জন্য তুমি যে অপেক্ষা করছো, বাট দেখা গেল তুমি সেই অপেক্ষা করাটা ছেড়ে দিয়েছ। তুমি হয়তো এটা ভেবেছ যে আর এটা হবার নয়। তুমি যে উইশটা করেছো, তুমি যে রিলেশনে আছো, তুমি যে তোমার কর্মজগতে আছো, হয়তো কোনো কিছু নিয়ে একটা প্রবলেম হয়েছে, সেই জায়গাটা তুমি সলভ করতে চাইছো, সেই জায়গাটা সলভ হচ্ছে না। বাট দেখবে বিরাট একটা সুযোগ তুমি পাবে। যেই সুযোগ তোমার জীবনে আসছে, সেই সুযোগে তুমি তোমার লাইফে, জীবনে যা সর্ব সুখ বলো, শান্তি বলো, ভালোবাসা বলো, অর্থ বলো, প্রাচুর্য বলো, কারণ 2 অফ পেন্টিকেল, এই 2 অফ পেন্টিকেল তোমাকে বিরাট একটা সুযোগ এনে দেবে। যেই সুযোগটা তোমার জীবনে আসতে চলেছে, সেটা তোমার মনের মধ্যে বড় রকম একটা উইশ, বিরাট একটা পাওনা তোমার। মানে এমন কিছু তুমি পেতে চাইছো, যেটা পেলে তুমি সর্বসুখী হবে। এমন কিছু তুমি তোমার জীবনে
পেতে চাইছো সেটা হয়তো তুমি ভাবছো যেটা ইম্পসিবল, এটা আর হবে না। যেটা তুমি ভাবছো হবে না, সেটাই একটা বিরাট বড় সুযোগ তোমার জীবনে আসতে চলেছে। সেটা তোমার অর্থনৈতিক কোনো একটা বিশাল পরিবর্তন, বিরাট একটা পরিবর্তন, ইভেন তোমার বিবাহ নিয়ে একটা বিরাট একটা চিন্তা ভাবনার মধ্যে তুমি আছো। হয়তো দেখা গেল তোমার বয়স হয়ে গেছে, বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছে, ইভেন দেখা যাচ্ছে যে তুমি একটা ম্যারেজ করতে চাইছো, যে ম্যারেজ করতে চাইছো সেটা হয়তো তোমার ভবিষ্যৎ চিন্তা করে। আগে হয়তো তোমার অনেক সুযোগ এসে গেছে, বাট মাঝে সব সুযোগ ফেলুয়ার হয়ে গেছে। তুমি সুযোগগুলো অ্যাকসেপ্ট করনি বলে তুমি এতদিন একটা কষ্টের মধ্যে সময় কাটিয়েছো, ইভেন কর্মের মধ্যে সময় কাটিয়েছো, হয়তো সময় পাওনি, এরকম একটা সিচুয়েশন। দেখা যাচ্ছে যে তোমার বিবাহটা হলে তুমি সর্বসুখী হবে জীবনে। তুমি সুখটা হয়তো তোমার বিয়েটা হলেই তুমি হয়তো সুখী হতে চাইছো বিয়ে করে, যে সময়টা তোমার চলে গেছে, এখন তুমি আর সময়টাকে নষ্ট করতে চাইছো না, ইমিডিয়েট তুমি বিয়ে করতে চাইছো, তোমার লাইফে কেউ আসুক এটা চাইছো। তুমি তাকে পেলে, হয়তো তোমার মনের মানুষটাকে পেলে তুমি সুখী জীবন ভাবছো, সুখী জীবন আমার সুখে কাটবে। একদম ঠিক, তোমার জীবনে সেই মানুষটা আসতে চলেছে। ইভেন কি তোমার ইমিডিয়েট বিয়ে হতে চলেছে। বিয়েটা তোমার কত দিনের মধ্যে হবে? আগামী 7 মাসের মধ্যে তোমার বিয়েটা হবে। যাদের বিয়ে নিয়ে প্রবলেম চলছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হবে কি না সেটা জানতে চাইছো, তোমার বিয়েটা হলেই তুমি হয়তো সুখী জীবনযাপন করবে। সেই বিয়েটা তোমার আগামী 7 মাসের মধ্যে হতে চলেছে। কারণ এখানে 10 অফ ওয়ানের কার্ড এসছে। এই 10 অফ ওয়ান, মনে করো তুমি একটা ভালো কিছু দেখেছো, যেমন তুমি গাছে একটা ভালো ফল দেখেছো, সেই ফলটা তোমার চাই, ঠিক আছে, বাট কোনোভাবেই তুমি দেখা যাচ্ছে সেই ফলটাকে পারবার মতো কোনো সুযোগ তুমি পাচ্ছ না। ইভেন তুমি অত উঁচুতে তুমি উঠতে পারছো না, যার দরুন ফলটা তুমি পারতে পারছো না, গ্রহণ করতে পারছো না, তাকে নামিয়ে আনতে পারছো না। এই যে তোমার হতাশাটা, তুমি যে মানে হতাশা হয়ে আছো যে ওই ফলটাকে আমি কিভাবে পারবো, তোমার মনের মধ্যে একটা গভীর ইচ্ছে, পুরো কনফিডেন্স তোমার আছে যে ওই ফলটাকে আমি পারবই, তাহলে দেখবে সেই ফলটা তুমি অবশ্যই পারতে পারবে। তার জন্য তোমাকে ইউনিভার্স গাইড করবে। ইন দ্য মেন টাইমে দেখা যাচ্ছে তুমি কোনো একটা বড় রকম সুযোগ পেয়েছো, বিশাল বিরাট একটা সুযোগ পেয়েছো। যেমন দেখা যাচ্ছে তুমি হয়তো এমন কিছু একটা সিঁড়ি দেখেছো, যে একটা লম্বা সিঁড়ি, যার উপর তুমি উঠে যাচ্ছ, আর তোমাকে ইউনিভার্স সাহায্য করছে সেই ফলটাকে পাওয়ার জন্য। সেই বিশাল বড় সুযোগটা তুমি পাবে। তোমার ভাগ্যে যে ফলটা আছে সেটা তুমিই পাবে। তোমার কর্ম, তোমার যে ভালো কাজের ফল, সেটা তুমি গ্রহণ করতে চলেছ। জীবনে সব সুখ তুমি পেতে চলেছ।
কারণ 10 অফ ভেনের কার্ডটা যখনই আসবে তখনই মনে করবে যে একটা স্বর্গের সুখ তুমি গ্রহণ করতে চলেছ, সর্বসুখী হতে চলেছ। হয়তো তোমার মতো আর 5 জন কেউ সুখী হতে পারছে না, তোমার মতো আর 5 জনকে তোমার মতো দেখতে পাচ্ছ না। তুমি এতটাই ভালো আছো, এতটা ভালো সুযোগ পেয়েছো, বিশাল পরিবর্তন তোমার জীবনে এসেছে, সেই সুযোগ তুমি পেতে চলেছ। তোমার রিলেশন হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, তোমার হয়তো দেখা গেল তুমি কারোর সাথে রিলেশনে ছিলে, যার জন্য তুমি এতদিন বিয়েটা করোনি, বা যার জন্য তুমি অপেক্ষা করেছো, সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে, তোমার মন মানসিকতা ভেঙে গেছে, তাই তুমি তার জন্য এতদিন ইন্তজার করেছো, অপেক্ষা করেছো, বাট তার বিনিময়ে তুমি কিছু পাওনি। এখন তুমি তোমার জীবনে যে মানুষটি আসতে চলেছে, সেই মানুষটিকে পেয়ে তুমি বিরাট একটা সুখী অনুভব করতে চলেছ। ইমিডিয়েট তোমার বিয়েটা হতে চলেছে। ইভেন কি তোমার সাথে কোনো অন্যায় হতে পারে। দেখো, তুমি যখন ভালো পথে এগিয়ে যাবে, তোমার জীবনে যখন কোনো বড় রকম সুযোগ আসবে, তখন দেখবে একটু শত্রুরও উৎপাত হবে, ঠিক আছে? কারোর সাথে তোমার দ্বন্দ্ব হতে পারে, তোমার হয়তো দেখা গেল যে রিলেশনটা নিয়ে তুমি প্রবলেমে ছিলে, তার সাথে হয়তো রিলেশনটা তোমার স্ট্রং হতে চলেছে। সেক্ষেত্রে হয়তো দেখা গেল তোমার পারিবারিক দিক থেকে, ইভেন তার ফ্যামিলির দিক থেকে তোমার কোনো সমস্যা আসতে পারে, একটা লড়াই ঝগড়া হতে পারে। বাট যদি সেই রিলেশনটা তোমার জীবনে আসে, তোমার সঙ্গে যে পুরনো যা রিলেশনটা ছিল, সেই রিলেশনে যদি তুমি যেতে চাও, তাহলে এরকম একটা সিচুয়েশন তোমার মধ্যে দেখা দেবে। কারণ সেই রিলেশন তুমি ত্যাগ করে নতুন করে তুমি ভাবতে পারো, তাতে তুমি তোমার জীবনে ততটাই ইমপ্রুভ দেখতে পাবে, জীবনের সুখ দেখতে পাবে, শান্তি দেখতে পাবে। ইভেন সেই বিরাট রকম সুযোগটা তোমার আসতে চলেছে, সেটাকে তুমি গ্রহণ করার চেষ্টা করো। বাট না হলে কিন্তু আবার তোমার জীবনে বিশাল বড় একটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখো, বিরাট একটা সুযোগ পাবে, সেই সুযোগকে কখনোই হাতছাড়া করবে না। আর দুটো কাট নেব। আর একটা কাট নেব। চলে এসছে। একটু প্রবলেম তোমার দেখতে পাচ্ছি, কিন্তু তোমার জীবনে যখন বাটা মাথা ডেক এসছে, উরি বাবা, ওয়াও, এক্সেলেন্ট, সেই সুন্দর কার্ড এসেছে বাটা মাথা ডেক। দেখো, তোমার জীবনে ঈশ্বরের একটা প্রতিদান আছে। ঈশ্বর তোমার উপর ততটাই সদয় আছে। ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদে তোমার ভাগ্য, তোমার লাভ, তোমার সাথ দেবে। ইভেন কি বিরাট যে পরিবর্তনটা আসছে, সেটাও ঈশ্বরের দয়ায়। তোমার যে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসটা আছে, তারই ফল তুমি এখন গ্রহণ করতে চলেছ। তোমার জীবনে 7 অফ কাপসের এনার্জি, একটা বিরাট সুযোগের কথা যেহেতু বলা হয়েছে, এই সুযোগে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা 7 অফ কাপসের এনার্জি এসছে। এই 7 অফ কাপসটা হচ্ছে মানে একটা বলে না যে বিশাল বড় একটা সুযোগ তুমি পেতে চলেছ, এই কারণে যে তোমার সামনে
বড় বড় সুযোগ আসতে চলেছে। তুমি যে কোনো বিনিময়ে তোমার জীবনে সুন্দরভাবে কাটাবে। এত সুন্দর তোমার জীবনটা গড়তে চলেছে। দেখো, ফার্স্ট ফিউচার নিয়ে আমরা সব সময় চিন্তা করি, বাট যখনই আমাদের জীবনে কোনো সুখ আসে, যখনই আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে, তখন দেখবে যে মনের ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তখন দেখবে খারাপ কোনো দিকে নজরটা যাবে না। যেটাই করবে সেটাতেই তোমার মন মানসিকতা এতটাই পবিত্র থাকবে, আর তুমি তখন সুপথে এগিয়ে যাবে। পাপ নয়, পুণ্যের পথে এগিয়ে যাবে। আমাদের জীবনে যা কিছু পাবার সেটা হচ্ছে ভালোবাসা, অর্থনৈতিক, অর্থ, ভালোবাসা, এই দুটো জিনিস যদি আমাদের জীবনে সর্বদা থাকে তাহলে আমরা সর্বসুখী মনে করি, ঠিক আছে? কিন্তু সুখ শুধু চাইলেই তো হবে না। দুঃখ যেমন আছে, সুখও তেমন আছে। সুখ যেমন আছে, দুঃখও তেমন আছে। তোমার যখন সুখের জীবন আসবে তখন দেখবে দুঃখও কিন্তু তোমার জীবনে আবার আসবে। হয়তো সেটা সাময়িক, হয়তো একটা দুঃখ পেলে, সাময়িক হয়তো একটু কষ্ট পেলে, বাট এই নয় যে তুমি দুঃখের থেকে কাটিয়ে সুখে উঠেছো, সুখে এসেছো, আবার আমি দুঃখ পাবো না। যেটুকু পাপ তোমার ছিল সেইটুকু পাপের সাজা তুমি পেয়ে গেছো। বাট আগামী সময়গুলো তোমার যে সুযোগগুলো আসছে, তোমার যে বিরাট পরিবর্তন আসছে, সেটাও তোমার সুকর্মেরই ফল। তুমি কোনো কিছু ভালো করেছিলে, দেখো পাপ যেমন করি পুণ্যও তো করি। আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের কাছে প্রার্থনা করি, উইশ করি, আমরা ভগবানের উপরে সব সঁপে দিই, ঠিক আছে? এটাও তো একটা পুণ্য। তাই পুণ্যের ফল হিসাবে তোমার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। ইভেন তোমার ফ্যামিলিগত একটা এত সুন্দর একটা পরিবর্তন আসতে চলেছে। তোমার যে ফ্যামিলি হবে সেই ফ্যামিলি একটা সুখী দাম্পত্য জীবন তুমি কাটাবে। তোমার জীবনে বিয়েটাই এখন বিশাল একটা পাওনা, সেই বিয়েটাই তোমার হতে চলেছে। আমি কথা দিলাম আগামী 7 মাসের মধ্যে তোমার বিয়েটা হবে, ঠিক আছে? কারণ এখানে যে কার্ডটা এসছে এটা বিয়েরই কার্ড। দেখতে পাচ্ছ কি না জানি না, আমি দেখানোর চেষ্টা করছি, বাট হ্যাঁ দেখো, এখন দেখতে পাচ্ছ? দেখো, দুজনের মিলন হচ্ছে, দুজনের মালা বদল হচ্ছে, ঠিক আছে? এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্স হচ্ছে তোমাকে নিয়ে অনেকের হয়তো একটা চিন্তাধারা, অনেকেই হয়তো তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছে, অনেকে হয়তো তোমাকে বিয়ে করে একটা সেটেল করতে চাইছে, যে ও বিয়ে করে ওর জীবনটা সেটেল হোক, ওর সুখী জীবন যাপন করুক, ওর জীবনে যেন শান্তি আসে, সুখ আসে, ভালোবাসা যেন ফিরে পায়। তুমি যদি কোনো রিলেশনে থেকে থাকো, সেখান থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। নতুন করে নিউ বিগিনিং তোমার জীবনে আসতে চলেছে। তোমার জীবনে সব সুখ তুমি পেতে চলেছ। বাট কেন তাহলে আর দেরি করছো? আর দেরি নয়, এখন তোমার সময় শুরু হয়ে গেছে তোমার জীবনে সুখ শান্তি পাবার। ইভেন বিরাট একটা সুযোগ পাবে জীবনে, সব সুখ তোমার ভাগ্যে আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।